সকালবেলা ছাদে আসছি, পুঁই শাকের ফল নিয়ে যাব। মিছরি বলে, ফুঁইগোড়া বলে, বিজি বলে, এগুলো রান্না করব। সাথে অন্য অল্প কিছু সবজিও তুলব। দেখছেন কত সুন্দর, মনে যেন আঙ্গুর। সবগুলো উঠাবো, দুই একটা পাকছে। পুঁই শাকের বীজ ছোটোবেলায় লাগালে রং রং মনে হতো, হাত লাল করতাম ডলে ডলে। মাশাল্লাহ, দুই তিনটা গাছ এত বিচি আসছে, দেখছেন এটার কী অবস্থা, কত বিচি। দুই একটা পাকছে, এই যে কালো কালো হয়ে গেছে পাখি। ইস কি রং, কত রং। আর অল্প কটা নিব, বেশি নিব না। কয়টা বেগুন নিব, আহারে মাথাটা ভেঙে গেছে। 3-4টা নিব। মাশাল্লাহ, দেখছেন কত শিম ধরছে এখানে। একটা গাছে অনেক শিম ধরছে। পোলা পানি ছিঁড়ে ফেলে, একটু পাতা পুতা দিয়ে ঢেকে দিব। আজকে শিম নিব না। ছোট্ট একটা গাছের মধ্যে বেগুন ধরছে। গাছটা একবারে ছোট, কিন্তু বেগুন ধরছে মাশাল্লাহ। এই গাছটা পোলাপানি তুলে ফেলছিল, আমি আবার লাগাই দিছি, মনে হয় বাঁচবে। শয়তানেরা পোলাপানি ছাড়াই দিয়ে ছাদে আড্ডা মারে, খেয়াল রাখে না। কী রং, সময় নষ্ট করে লাভ নাই, বাসা চলে যাব। এটা কত বেশি। কাটি ধুয়ে নিলাম সবগুলা, রান্না চাপিয়ে দিব। একটু মাখা মাখা করে রান্না করবো, বেগুন দিয়ে আলু দিয়ে পুঁই শাকের দিকে দিই। কচি কচি করে ভাজি করলেও মজা, চিংড়ি মাছ ভাজলেও মজা। আমরা চিংড়ি মাছ নিয়ে মাছ দিয়ে রান্না করবো মাখা করে, ঝোল বেশি রাখবো না। পুঁই শাকের বেশি আসলে অনেক মজা। আর রান্না করতেও সময় লাগে না, অল্প কতক্ষণে রান্না হয়ে গেছে আমার। মাছ দিয়ে দিব, অল্প একটু পানি দিব। আলু মনে হয় শক্ত, এমনভাবে রান্না করবে যাতে ঝোল না থাকে, একবারে মাখা মাখা হবে, শুকিয়ে যাবে যেটুক যেটুক। আলু সিদ্ধ হয়ে গেছে। রান্না হয়ে গেছে আমার। এদিকে রুটি ভাজবো, ছেলেকে নিয়ে স্কুলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।